1883 সাল। হেনরি জিগল্যান্ড তখন তাগড়া যুবক, কিন্তু সেই বয়সেই মস্ত বড় একটা ভুল করে ফেলেছেন। তবে ভাবতে পারেননি সেই ঘটনা তাকে তাড়া করে বেড়াবে। এতগুলো বছর পরও নিজের প্রাক্তন প্রেমিকার সাথে সম্পর্ক বিচ্ছেদ করায় তার প্রেমিকা অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করে বসেন। ফলে ওই প্রেমিকার বড় ভাই ক্ষিপ্ত হয়ে ধেয়ে আসেন হেনরিকে খুন করবেন বলে। খুঁজে খুঁজে শেষ পর্যন্ত গুলিও করেন তাকে। এরপর হেনরিকে মৃত ভেবে নিজের মাথায়ও বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেন তিনি। সৌভাগ্যক্রমে বেঁচে যান হেনরি। গুলিটা তার মুখ ঘেঁষে বেরিয়ে যায়, বিদ্ধ হয় পিছনেরই একটি গাছে। নিশ্চিতভাবে ভাবলেন, বড্ড ভাগ্যবান আমি, খুব জোর বেঁচে গেছি। কিন্তু বিধাতার খেয়াল হয়তো ছিল অন্যরকম। অনেকগুলো বছর কেটে গেছে এরপর। হেনরি ততদিন যৌবনকালে পিছনে ফেলে এসেছেন। একদিন সিদ্ধান্ত নিলেন বাড়ির সামনের বিশালাকায় গাছটি কেটে ফেলবেন। ততদিনে ভুলেই গেছেন তিনি, গাছটিও তখনও বিদ্ধ হয়ে আছে সেই গুলিটা। স্বাভাবিক, এতগুলো বছর পর আর কেই বা মনে রাখবেন এই এত খুঁটিনাটি। গাছটি কেটে ফেলার ঝামেলায় যেতে চাইলেন না হেনরি। সিদ্ধান্ত নিলেন ডিনামাইট দিয়ে উড়িয়ে দেবেন সেটাকে। যেই বাবা সেই কাজ। গাছের নিচে ডিনামাইট স্থাপন করে করে তিনি চুপচাপ বসে রইলেন কাজ শেষ হওয়ার অপেক্ষায়। আর ঠিক তখনই ডিনামাইট ফাটল বিকট শব্দে, আর গাছে বিদ্ধ সেই বুলেট ছিটকে এসে বিদ্ধ হলো হেনরির মাথায়। তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। এতগুলো বছর পরেও বুলেটের সেই আঘাতটাকে এড়াতে পারলেন না হেনরি জিগল্যান্ড। যমজ বৃত্তান্ত। হুবহু যমজ দুই ভাইয়ের জন্মটাই কিছুটা বিস্ময় জাগানিয়া। কিন্তু পয়ের এই দুই ভাইয়ের জীবন থেকে নাটকীয় এবং বিস্ময়কর যে নয়, সেটা বাজি ধরেই বলে দেওয়া যায়। জেমস লুইস এবং জেমস স্প্রিঞ্জার দুই যমজ ভাই। তবে জন্মগ্রহণ করার পর দুজনেই ছিলেন একটি এতিমখানায়, যেখান থেকে জন্মের পরেই দুটি আলাদা পরিবার তাদেরকে দত্তক নিয়ে চলে যায় দুটো আলাদা দেশে। ফলে জন্মের পর একটি বারের জন্য দেখা হয়নি দুই সহোদরের। এমনকি কেউ কারো কথা জানতই না, অথচ গোটা জীবনটাই তারা যেন সাজিয়েছিলেন একই সূত্রে। বলা বাহুল্য, দুজনের মধ্যে কোনো রকম যোগাযোগও ছিল না। দত্তক নেওয়ার পর দুই পরিবারের নতুন সন্তানের নামকরণ করে জেমস, যাকে আরও ছোট করে ডাকা হতো জিম। দুজনেই ল এনফোর্সমেন্ট প্রশিক্ষণ নেয়। দুজনেই কেমিক্যাল ড্রয়িং এবং কার্পেন্টার হিসেবে দক্ষ ছিলেন। এরপর তারা বিবাহযোগ্য হন। দুজনেই বিয়ে করেন লিন্ডা নামের আলাদা দুজন নারীকে। মজার ব্যাপার, দুজনেরই একটি করে পুত্র সন্তান হয় এবং পুত্র সন্তান দুজনের নামই রাখা হয় জেমস অ্যালান। তবে বিধিবাম প্রথম বিয়ে দুজনেরই টিকল না, ডিভোর্স হয়ে যায় খুব দ্রুতই। পরে দুজনেই আরেকটা বিয়ে করে। এবার দুজনের স্ত্রীর নামই বেটি, আর দুই বেটিরই একটি করে পোষা কুকুর ছিল, যার নাম ছিল টয়। অতঃপর 9 ফেব্রুয়ারি 1979, দীর্ঘ 39 বছর পর তারা পরস্পরের সাথে পরিচিত হয় এবং দুজন জানতে পারে তাদের দুজনের জীবনধারাটা একইভাবে চলে আসছে সেই অনেক দিন ধরেই।